আগামীকাল 10ই ফেব্রুয়ারি তোমাদের 2025 মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আগামীকাল পরীক্ষা হচ্ছে বাংলা। তো এই বাংলা পরীক্ষার জন্য যে রচনাগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে আজকে রাত্রে, সেগুলো কিন্তু একটু করে নাও। কারণ এই যে রচনাগুলো তোমাদের বলে দেবো, এই রচনাগুলি কিন্তু আসার সময় কিন্তু প্রবল। তো বেশি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট কিন্তু তোমাদের বলে দিই যে কোন কোন রচনাগুলো বিশেষ করে করে যাও, যার ফলে তোমরা এখান থেকে আশা করি কমন পাওয়ার একটা সম্ভাবনা আছে। যেমন প্রতি বছর যেটা আমরা লক্ষ্য করি বা প্রতি বছর যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে বিজ্ঞান বিষয়ক রচনা এবং পরিবেশ বিষয়ক রচনা, এই দুটোর থেকে কিন্তু অবশ্যই কিন্তু রচনা কিন্তু আসে এবং এই রচনাতে কিন্তু 10 নম্বর থাকে। তো বিজ্ঞান বিষয়ক রচনা থেকে কোন কোনগুলো করবে সেগুলো আমি প্রথমে বলে দিই। যেমন ধরো বিজ্ঞান বিষয়ক রচনা থেকে মোটামুটি তোমরা 3টে করো। এক হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার, এটা কিন্তু অবশ্যই করবে। 2 নম্বর হচ্ছে প্রতিদিনের জীবনের বিজ্ঞান, এটা একটা করে নিও। 3 নম্বর হচ্ছে বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এই যে বিজ্ঞান নিয়ে বললাম, এই কটা ভালো করে করো। আশা করা যাচ্ছে এখান থেকে তোমরা কিন্তু আগামীকাল যে বাংলা পরীক্ষা রয়েছে রচনা, এখান থেকে আসার একটা সম্ভাবনা প্রবল আছে। এবার পরিবেশ বিষয়ক রচনা থেকে যেগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, সেগুলো হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এটা কিন্তু করে নিও। বিশ্ব উষ্ণায়ন, এটা কিন্তু একটা করে নিও। বৃক্ষরোপণ বা একটি গাছ একটি প্রাণ, এটা একটা করে নিও। আরেকটা করবে যে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ। তাহলে এই পরিবেশ বিষয়ক রচনা থেকে এই কোটা দিলাম, ভালো করে কিন্তু তোমরা করে নিও। তাছাড়া তোমাদের এই বিজ্ঞান বিষয়ক এবং পরিবেশ বিষয়ক এই যে রচনাগুলো বললাম, এইগুলো ছাড়াও তোমাদের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রচনা বলে দিচ্ছি। যদি তোমরা করতে পারো তো খুব ভালো হয়। এর আগে আমি সাজেশনগুলো দিয়েছিলাম, তথাপি যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা, সেই জন্য একটু মনে পড়িয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি করা। সেটা হচ্ছে আরও যে গুরুত্বপূর্ণগুলো করবে, সেটা হচ্ছে দ্বিশতবর্ষে মধুসূদন দত্ত, এটা কিন্তু করে নিও, এটা আসার সম্ভাবনা প্রবল আছে এটাও। 2 নম্বর বলবো যে বাংলার উৎসব, এবং 3 নম্বর বলবো তোমার জীবনের লক্ষ্য। তাহলে কি বললাম, দ্বিশতবর্ষে মধুসূদন দত্ত, বাংলার উৎসব আর তোমার জীবনের লক্ষ্য, এই রচনাগুলো করো। আর আত্মমূলক যে রচনাগুলো রয়েছে, এই যে নদীর আত্মমূলক রচনা, বা একটা কলম বা নদী বা বটগাছের আত্মজীবনী, এই সমস্ত আত্মজীবনী এগুলো তোমরা কিন্তু করতে পারো। তাহলে লাস্ট আরেকবার বলে নিই যে বিজ্ঞান থেকে বিজ্ঞান ও কুসংস্কার, 2 নম্বর হচ্ছে প্রতিদিনের বিজ্ঞানের জীবনের বিজ্ঞান, 3 নম্বর হচ্ছে বিজ্ঞানের ভালো মন্দ বা এটা ঘুরিয়ে দিতে পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আর পরিবেশ শক্তি হচ্ছে পরিবেশ দূষণতার প্রতিকার, বিশ্ব উষ্ণায়ন, বৃক্ষরোপণ বা একটি গাছ একটি প্রাণ, আর পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ। আর তাছাড়া আর যে কটা ইম্পর্টেন্ট বললাম, সেটা হচ্ছে দ্বিশতবর্ষে মধুসূদন দত্ত, বাংলার উৎসব এবং তোমার জীবনের লক্ষ্য। আর আত্মমূলক রচনার মধ্যে তোমার করতে পারো নদী, কলম, বটগাছ, এগুলো আত্মমূলক রচনার মধ্যে করে দিতে পারো। যাই হোক, এগুলো তোমরা বাংলা শর্ট কোশ্চেন, এমসিকিউ, এসএকিউ এবং ব্রড কোশ্চেন ভালো করে করে নাও। তারপর একটু রাত জেগে পড়ো, এই রচনাগুলো একটু চোখ বুলিয়ে নাও, একবার হলে চোখ বুলিয়ে নাও। আশা করি এখান থেকে একটা কমন পাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকল ভালো থাকো, ভালো পরীক্ষা দাও। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের যেন সবাই ভালো পরীক্ষা হয় এবং ভালো অনেক করে যেন তোমরা নাম্বার পাও। ধন্যবাদ।